নমস্কার। আজকের বিষয় হবে শ্রী গণেশ ঠাকুরকে সিদ্ধিদাতা কেন বলা হয়। আমাদের প্রথমেই জানতে হবে যে সিদ্ধি শব্দের মানে বা অর্থ কী। না, সিদ্ধি শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্য, সাফল্য বা ইংরেজিতে আমরা যাকে সাকসেস বলি। তো যিনি আমাদের জীবনে সৌভাগ্য বা সাফল্য এনে দেন, যিনি আমাদের জীবনে সাকসেস দেন, তিনি হচ্ছেন সিদ্ধিদাতা। এবং সাফল্য সৌভাগ্য ছাড়াও তিনি আমাদের বিঘ্ন নাশ করেন, অর্থাৎ আমাদের পরিবারের সকল ব্যক্তির তিনি নানা ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন। তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। এবং তিনি সকলের সব দেবদেবীর অনুজ, অর্থাৎ সকল দেবদেবীর তিনি ছোট এবং সকলের খুব প্রিয়, এবং তার মা পার্বতী দেবীরও তিনি খুব প্রিয়, সেই জন্য তার অপর নাম পার্বতী নন্দন। তো এই যে সিদ্ধি, তার আরেকটি পরিচয়, তার স্ত্রীর নাম কিন্তু সিদ্ধি। সেই থেকেই কিন্তু এই গণেশ ঠাকুরের উপাধি বা আর একটা নাম বলতে পারেন যে সিদ্ধি বলা হয়। অর্থাৎ তার স্ত্রী সিদ্ধি এবং ঋদ্ধি, তার দুই সন্তান শুভ এবং লাভ, সেটি পরিপূর্ণতা পেয়েছে একটি স্বস্তিক চিহ্নের মাধ্যম দিয়ে। আমার অপরের একটি ছোট ভিডিও হবে যেটিতে আমি স্বস্তিক চিহ্ন তার মানে কি, বা স্বস্তিক চিহ্ন ব্যবহারের কি উপকার পাওয়া যায়, বা স্বস্তিক চিহ্নর এই যে শুভ লাভ ঋদ্ধি সিদ্ধির কোথায় কি স্থান থাকে, সেটি আমি ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করব জানানোর। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। নমস্কার।